মুমিন জীবনে যদি আমরা সফল হতে চাই তাহলে আমাদেরকে এক নাম্বার করণীয় আমাদের সেটি হচ্ছে আমাদেরকে নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। মুমিন জীবনে সফল হতে চাইলে এক নাম্বারে আমাদেরকে নামাজ পড়তে হবে। কারণ সালাত ইজ দ্য কি অফ সাকসেস। সালাত হচ্ছে সফলতার চাবি। সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইস। এই নামাজ হচ্ছে জান্নাতের চাবি। এই নামাজকে আজকে আমরা নামাজ পড়ি না, আজকে আমরা নামাজ থেকে আমরা দূরে সরে গিয়েছি। কিন্তু হাদিসের মধ্যে আছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। সকলের একটি পরিচিত হাদিস। আমার প্রিয় ভাইয়েরা, আরেকটা হাদিস হচ্ছে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন, একজন আল্লাহওয়ালা, একজন আবেদ, তার মধ্যে আর মুনাফিকের মধ্যে পার্থক্য হচ্ছে, কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে তারা নামাজ পড়ে আর কাফেররা নামাজ পড়ে না। তাহলে নামাজ না পড়াটা এটি হচ্ছে একটা কুফরের আলামত, কাফেরের আলামত। আমার প্রিয় ভাইয়েরা, এই যে আমরা নামাজ পড়লে আমরা জান্নাতে যেতে পারবো। নামাজ হচ্ছে জান্নাতের চাবি। এখন যারা নামাজ পড়ে না তাদের শাস্তিটা কি হবে আমাদের তো জানা দরকার আছে কিনা। যারা নামাজ পড়ে তারা সফল, আর যারা নামাজ পড়ে না তাদের শাস্তি কি? আমার প্রিয় ভাইয়েরা, যারা নামাজ পড়ে না তাদের জন্য সাকর নামক জাহান্নাম অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে ভালো করে শুনে নাও, যারা নামাজ পড়ে না তাদের অবস্থা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরাআন ফাসালুকুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে যারা নামাজ পড়ে না তাদের শাস্তি এমন হবে, তাদেরকে 70 গজ লম্বা শিকল দিয়ে কোমরের মধ্যে বেঁধে আর চুলের মুষ্টি ধরে, চুলের গুড়া ধরে এবার টানতে টানতে এবার সাকর নামক জাহান্নামের দিকে এবার নিয়ে যাওয়া হবে। আর নিয়ে যাওয়ার সময় ফেরেশতারা বলবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। ও আল্লাহর বান্দা, কি কারণে আজকে তোমাকে সাকর নামক জাহান্নামের দিকে টানতে টানতে 70 গজ লম্বা শিকল দিয়ে বেঁধে, কোমরের মধ্যে লম্বা শিকল দিয়ে বেঁধে চুলের মুষ্টি ধরে, চুলের গুড়া ধরে এবার টানতে টানতে কি কারণে নিয়ে যাওয়া হচ্ছে? এই প্রশ্নটা যখন করবে এবার সে এবারে জবাব দিবে, ও ফেরেশতা ভালো করে শুনে নাও, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও ফেরেশতারা, আজকে আমাকে সাকর নামক জাহান্নামের দিকে আমাকে টানতে টানতে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে দুনিয়ার মধ্যে আমি নামাজ না পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আজকে আমাকে সাকর নামক জাহান্নামের দিকে 70 গজ লম্বা শিকল দিয়ে বেঁধে, কোমরের মধ্যে বেঁধে, চুলের মুষ্টি ধরে আমাকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে নামাজ না পড়লে আমাদেরকে সাকর নামক জাহান্নামে আমাদেরকে যেতে হবে। আমার প্রিয় ভাইয়েরা,